রাহুল একদম সাধারণ একটা ছেলে, জীবনে খুব বেশি কিছু না করেও সে দিব্যি কাটিয়ে দেয়। একদিন হঠাৎ করেই সিমি নামের এক মেয়ে তার জীবনে আসে। সিমি ছিল সম্পূর্ণ আলাদা, একদম হাসি খুশি, চঞ্চল, জীবনে আনন্দে ভরা। সে যেখানে যেত সেখানেই তার হাসির আড্ডা জমে উঠত। প্রথম দেখাতেই সিমির হাসির ঝলক রাহুলকে আলাদা করে নিয়ে যায়। একদিন কলেজে তারা একে অপরকে দেখে, কিন্তু প্রথমে খুব একটা মনোযোগ দেয় না। তারপর কিছুদিন পর এক ক্লাসে সিমি আর রাহুল একসাথে পড়তে বসে। সিমি রাহুলকে কথা বলার জন্য ডাকে এবং রাহুল তার ডাকে সাড়া দেয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একে অপরকে ছোট ছোট গল্প শেয়ার করতে থাকা শুরু হলো তাদের। রাহুল ভাবতেও পারে না সিমির সাথে এত সহজভাবে মিশতে শুরু করবে। সিমির এক এক কথা যেন রাহুলকে জীবনের এক নতুন অধ্যায় খুলে দেয়। কিছু সময় পর রাহুল সিমির সাথে একদিন বসে আড্ডা দেয়, যেখানে সিমি তার জীবনের অনেক কিছু শেয়ার করে রাহুলের সাথে। সিমি বলে, আমার জীবনে সব কিছু প্রায় নিঃসঙ্গ ছিল, কিন্তু তোমার সাথে কিছুটা সময় কাটানোর পর বুঝতে পারছি যে আসলে কিছু ছোট ছোট মুহূর্তের মধ্যে অনেক কিছু পাওয়ার থাকে। রাহুল হেসে বলে, তোমার হাসিটা যেন আমার মন খুলে দেয়। সিমি একটু চুপ থাকে, তারপর চোখ খুলে রাহুলের দিকে তাকিয়ে বলে, তুমি জানো, আমাদের বন্ধুত্বটা আসলেই খুব সুন্দর, কিন্তু আমি জানি না তোমার প্রতি অনুভূতি কি। রাহুল একটু অবাক হয়ে সিমির দিকে তাকিয়ে থাকে। সিমি চুপ করে, তারপর চোখের কোণ থেকে একটা অস্থির হাসি দেয়। সে জানে রাহুলের মধ্যে একটা মিষ্টি টান রয়েছে। সিমি সিদ্ধান্ত নেয় আর অপেক্ষা না করে আজই তার অনুভূতিটা জানাবে। সিমি বলে, আমি মনে করি আমি তোমায় ভালোবাসি। রাহুল কিছুক্ষণ চুপ করে থাকে, তার মাথায় কিছুই আসে না, তবে তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ে। তার মুখে তখন এক মিষ্টি হাসি দেখা দেয়। সে সিমির দিকে তাকিয়ে বলে, আমি জানি আমি অনেক কিছু নিয়ে দ্বিধায় ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমিও তোমাকে ভালোবাসি। সিমির চোখে তখন আনন্দের জল ছলছল করছে। সে রাহুলের হাত ধরে বলে, তুমি আমার জীবনের একমাত্র মানুষ রাহুল, আর কিছু চাই না। রাহুল সিমির হাতটা শক্ত করে ধরে। আমি তোমার পাশে আছি সিমি, চিরকাল। তাদের মাঝে কথা কাটাকাটির পর কিছু সমস্যা আসে। রাহুলের পরিবার সিমির সম্পর্কে কিছু খারাপ ধারণা পোষণ করে। সিমি মুচড়ে পড়ে, তার মনে এক